আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। মিষ্টি কুমড়ো দিয়ে একটি অসাধারণ মিষ্টি রেসিপি আজকে বানাবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়োটাকে এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এখন একটি কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে গ্রেট করা সবগুলো মিষ্টি কুমড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মিষ্টি কুমড়ো যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি 2 কাপ সুজি দিয়ে দিব। সুজি দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নিব। স্বাদমতো লবণ ও স্বাদমতো চিনি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিব একসাথে। চিনি দেওয়ার পরে মিষ্টি কুমড়োগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিনিটা গলে পানি ছেড়ে দিবে। তখন দেখতে কিছুটা এরকম হবে, নরম হয়ে যাবে। তখন এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ এই দুধ শুকিয়ে না গেছে রান্না করতে থাকবো। মিষ্টি কুমড়োগুলো আঠালো হতে শুরু করেছে, এই সময় এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর কয়েক মিনিট পরে যখন এটি আঠালো হয়ে যাবে আমি নামিয়ে নিব। একটি প্লেটে আমি একটু তেল লাগিয়ে রেখে দিব একপাশে। আঠালো হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে এটি নামায় নিব। প্লেটে খুব সুন্দর করে সেট করে নিব, বরফির শেপে সেট করব। সেট করা হয়ে গেছে, এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। রেখে দেওয়ার পরে এটাকে এখন পিস করে নেব। আপনাদের ইচ্ছার মতো আপনারা যেমন পছন্দ করেন শেপ দিতে পারেন। এখন এই পিসগুলোকে আমি তেলে ভেজে নিব, মিডিয়াম টু লো হিটে হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। তো আপনারা ইচ্ছা করলে এই বরফি শেপেও খেতে পারেন, আবার এভাবে ভেজেও খেতে পারেন। দুইটার টেস্ট আলাদা আর অনেক সুন্দর। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।